আমরা ফার্স্টে কি করলাম, pantheon.io তে লগইন করলাম, ঠিক আছে? নাকি লগইন করে দেখাই দিতে হবে? গুগলে সার্চ করলাম, এটা করলে জ্যাম্প লাগবে না, কিন্তু ওখানে লিমিটেশন আছে, শুধু দুইটাই করতে পারবেন। জ্যাম দিয়ে করতে পারেন। আচ্ছা, এই প্রবলেমের ওই ভিডিওটা আমি আরেকবার করে দিব না, যে সলিউশনটা কিভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলাম। সো আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সাইট আছে একটা, ঠিক আছে? স্যান্ডবক্স সাইট ইউজড 1 of 2, তার মানে দুইটার ভিতরে আমি একটা ইউজ করছি, আমি সর্বোচ্চ দুইটা ইউজ করতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে আমি চাইলে আরেকটা এখন করতে পারি। ক্রিয়েট নিউ দিলাম, ক্রিয়েট নিউ সাইট, এখান থেকে ওয়ার্ডপ্রেস চুজ করে নিব। না বলেন, জ্যাম দিয়ে করে ওই যে ব্যাকআপ রিস্টোর করে দিবেন, সমস্যা কি? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যাকআপটা রিস্টোর করবেন। জ্যাম দিয়ে ইনস্টল করতে গেলে এখন অনেক সময় লাগে। আমি তো জ্যামে কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন তা ভিডিও দেখাই দিছি। একই জিনিস কি বারবার আপনাদের দেখাবো? এবং ওয়ার্ডপ্রেসের জ্যাম দিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ করা আমি কয়েকদিন দেখাইছি, একদিন তো না, তাই না? ভিডিও আছে। আচ্ছা, এখন ধরেন আমরা কি করব, ল্যান্ডিং পেজ বানাবো। আমি দিলাম ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ দিলে তো মনে হয় না পাবে। ল্যান্ডিং পেজ বিডি দিয়ে দেখি, এরপর কন্টিনিউ। ঠিক আছে, স্যার জ্যাম দিয়ে করে এখানে যে ব্যাকআপ রিস্টোর করা আনা যাবে না স্যার? সেটা দুইটার না, দুইটার পরে আনা যাবে না, সেটা বলতে স্যার। সর্বোচ্চ সাইটই তো ক্রিয়েট করতে পারবেন দুইটা এখানে, ঠিক আছে? একটা অলরেডি করছেন। জ্যাম্পে আনলিমিটেড করতে পারবেন। ও ওই যে ওদের কি সিগনেচারটা করাই ফেলবে? যে একটা সিগনেচার নিতেন বলছিল, সিগনেচারটা করাবো আর 132টা সিগনেচার করাবো আমি যে কোনোতেই। ওটা আমি কাজ করতেছি, কারণ ওটা নিয়ে তো আপনাদের বহুত ভেজাল, ওটা নিয়ে ভেজাল পাওয়া শেষ হচ্ছে না। কিন্তু এমন একটা দিন আসতে হবে যেদিন ওরা সবাই থাকবে, ওদের আবার এক্সাম থাকলে। শনিবার কিন্তু আমাদের এক্সাম। রবি সোমবার আপনারা ফ্রি আছেন? রবি সোমবার তার পরীক্ষা আছে কোনো? এই কি বলতেছে একটু শোনেন, সবাই তো দেখেন রবি সোমবার ফ্রি আছেন কিনা। কটা থেকে পরীক্ষা? তারপরে আসবেন, দুটায় আসবেন। এটা তো মানে আজ সমস্যা নাই, লেট হবে, সমস্যা কি? আপনি 5টার আগে আসতে পারলে নেই। মানে আজকে হয়েছে কি জানেন, এই বছর তো পরীক্ষা হচ্ছে, একজন এইভাবে তাকাচ্ছে, আমি তাকাচ্ছি, কি ব্যাপার আপু? কই সাত তাকাইলাম? আপনার চোখে সমস্যা আছে, আপনার যে অবস্থা বুঝতে পারছেন? 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা।
ঠিক আছে, রবিবার একটা দিন করে ফেলবো, আগে জানাবো আমি। 3 তারিখ না, রবিবার হচ্ছে 1 তারিখ, রবিবার 1 তারিখ না, আর সোমবার 2 তারিখ, 1-2 তারিখের মতো করে। আপনারা তো বুঝতেছেন না এটা মানে কতটা টাফ আমার জন্য। দাঁড়ান আপনাদেরকে দেখাই যে এই জিনিসটা রেডি করা কতটা টাফ। মানে 16 ঘন্টা রাখতে একটা ব্যাচ শেষ করতে হবে। থেমে 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 থেমে। আচ্ছা আপনি খুলেন, ক্লাসটা কন্টিনিউ করেন নাকি? আচ্ছা দেখেন, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, আসার পরে আমাদের ড্যাশবোর্ডের যে অপশনটা সেটা দেখাচ্ছে, তাই না? এখান থেকে আমি চাইলে সাইট অ্যাডমিনে যেতে পারি ডাইরেক্ট। এখান থেকে আমরা ভাই ওকে, সো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিব, কন্টিনিউ। টাইটেল, এটা আমাদের কি ল্যান্ডিং পেজ, তাই তো? ইউজার নেম দিলাম ধরেন এইচপিপি ল্যান্ডিং, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম, ইমেল দিলাম, ডিসকাউরেজ এটা দিয়ে দিব, যেহেতু আমাদের ডেভেলপমেন্ট স্টেজে আছি এটাতে দিয়ে দিব ডিসকাউরেজ। এটা কিসের জন্য বলেন তো? সার্চ ইঞ্জিনে যেন ইন্ডেক্স না হয়। তারপরে ইনস্টল, ইন্ডেক্স না হয়, ডিসকাউরেজ করবে। ডিসকাউরেজ হলো অপোজিট অফ এনকাউরেজ, ঠিক আছে? লগ ইন করে আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু শেষ, ঠিক আছে? পাসওয়ার্ড সেভ করে ফেলবেন সাথে সাথে। আচ্ছা, এই আমাদের একদম ফ্রেশ সাদামাটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? কিছু নাই, বলতেছে কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের একটা থিম ইনস্টল করতে হবে, রাইট? সো আজকে আমরা থিম যেটা ইনস্টল করব সেটা হলো হ্যালো এলিমেন্টর, যেটা একদম সুপার সিম্পল, কিচ্ছু নাই, কোনো ভেজাল নাই, গ্যাঞ্জাম নাই, ঝামেলালেস। হ্যাঁ, যার সাদা মনে কোনো কাদা নাই, হ্যালো এলিমেন্টর, ঠিক আছে? হ্যাঁ, সো এবার হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নেই, ঠিক আছে? এখন আমরা চাইলে একটু ভিজিট সাইট করতে পারি। এ হলো সাদা মাটা, যার মনে কালা নাই কিন্তু লাল দাগ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাব পেজেস। আমাদের কি করতে হবে? নতুন একটা পেজ বানাইতে হবে, যেটা আমরা হোম পেজ হিসেবে সেট করব, তাই না? আচ্ছা, তো এখান থেকে নিউ পেজ ক্লিক করলাম। ওকে, সো এটাকে দিলাম হোম পেজ। এটাকে আমরা করব আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটাকে পাবলিশ করলাম। আমরা কিন্তু এলিমেন্টর অ্যাড করি নাই, শুধু থিমটা ইনস্টল করছি, রাইট? আচ্ছা, সো আমাদের কি করতে হবে? এলিমেন্টরটা ইনস্টল করে নিতে হবে। অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে সার্চ করব এলিমেন্টর। আচ্ছা, এখন এলিমেন্টরে দেখেন এপাশে একটা অপশন শো করতেছে, সেটা হলো এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার। এটা দিয়ে আমরা চাইলে হেডার ফুটার বিল্ড করতে পারি, ঠিক আছে? এবং আরেকটা এক্সটেনশন আছে বা আরেকটা অ্যাড অন আছে, সেটার নাম হলো এলিমেন্ট কিটস। ওটা দিয়েও আমরা
হেডার ফুটার বিল্ড করতে পারি। সো ওটা আমরা দেখবো আজকে। আচ্ছা, এরপরে এলিমেন্টর বলতেছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করা আমি দেখাইছি না। আজকে আমরা কি করব, জাস্ট কানেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব। এই অ্যাকাউন্টটা কেন কানেক্ট করব, এই অ্যাকাউন্টটা কানেক্ট করলে কিছু ফ্রি টেমপ্লেট আমরা পাবো এলিমেন্টরের, ঠিক আছে। আচ্ছা, এটা বলতেছে আপগ্রেড করার জন্য। আমাদের আপগ্রেড দরকার নাই, যে স্কিপ। ও অলরেডি একটা পেজ ক্রিয়েট করে সেই পেজে আমাদেরকে নিতেছে যেন আমরা এডিট করি। সো আমাদের এটা দরকার নাই, এটা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে আমাদের যে পেজটা আছে এখানে আমরা রিলোড দিই। আজকে দুই ব্যাচ একসাথে চলতেছে, নেটে প্রবলেম হইতে পারে। সো এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর অপশনটা কিন্তু আগে ছিল না, ছিল? আচ্ছা, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরই কিন্তু এখানে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর নামে একটা অপশন আসছিল, দেখছেন? খেয়াল করছেন? ওটাতে কিন্তু আর কখনো মানে ক্লিক করা যাবে না। যেটা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব সেটা শুধু এডিট উইথ এলিমেন্টরই দিব। ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর দিয়ে আপনি যদি পাবলিশ করেন আপনার এলিমেন্টরের পেজটা পুরো ভেঙে যাবে, ঠিক আছে, ডিজাইনটা। ওকে, এখানে কিছু অপশন আছে, এখান থেকে চাইলে আমরা অ্যাড এর লোগো এগুলো করে ফেলতে পারি। গো টু সাইট সেটিং, বা আমরা এখান থেকে না করে এখান থেকে আমরা চাইলে করতে পারি। সো এখান থেকে আমরা সাইট সেটিং এ গিয়ে আমাদের সাইট আইডেন্টিটিতে যাব। এখান থেকে লোগোটা আমরা অ্যাড করে দিব। আমাদের লোগোটা কি হবে, ধরেন আমাদের যে ফিগমাটা ছিল সেই ফিগমা থেকে আমি লোগোটা নিয়ে আসি একটা। লোগোটা অতটা সুন্দর না। এটাকে সিলেক্ট করলাম, করে এক্সপোর্ট। বলেন টপ বারটা মানে লোগোটা নিতে হবে তো। একটা ফোল্ডার তৈরি করি। এক্সামে টেনশন করেন না, যেটা পারবেন আপনারা সেটাই দিব এক্সামে, ঠিক আছে? সো জীবনে এই কিসে এত কথা শুরু হয়ে গেছে বলেন? 30টা একই কথা। 60 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল আর 10 নম্বর ভাইবা। এইজন্য আমার ভাইবা আবার কি ভাইবা হবে আপনাদের ইন্টারভিউ, ঠিক আছে? কিসে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ওকে, আমাদের সাইট টাইটেলটা দিতে হবে এখানে, সাইট ডিসক্রিপশন দেখেন ল্যান্ডিং পেজ। ওকে,
এখানে ফ্যাব আইকনটা দিয়ে দিব। ফ্যাব আইকনটা এটা যদি আমি দেই, ফ্যাব আইকনটা সিলেক্ট করি। আচ্ছা সিলেক্ট, এটা তো ক্রপ হওয়া দরকার ছিল। আচ্ছা সেভ চেঞ্জ বলেন। স্যার মানে কেমন যেন আজকেই শিখাবেন এটারই এবার অ্যাসাইনমেন্ট, আবার পরশু পরীক্ষা জানুয়ারি আমাদের এত কিছু চিন্তা করতেছেন কেন? যেটা শিখাইতেছি শুধু সেটা শিখেন। আপনি যেদিন আপনারা এক্সামে যেটা পারবেন আমি তো সেটাই দিব, আমি তো বলতেছি। অযথা টেনশন। কোনটা? হ্যাঁ ওখান থেকেই দিব। করি না এখনো, করব। প্রশ্ন কি মানে এমসিকিউ আপনার ওই যে ওখান থেকে 95টা থেকে 30টা দিব, আর প্র্যাকটিক্যালে ধরেন একটা জিনিস দিলাম, আর একটা দুইটা কোশ্চেন দিলাম। কোশ্চেনটা ধরেন ধরেন হোয়াট ইজ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তাই এটা দিতে পারি, ঠিক আছে। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস দিতে পারি, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ মার্কেট প্লেস, ঠিক আছে, লিখে রাখেন, এই কয়েকটার ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। বাংলায় দিয়েন, সমস্যা নাই। আচ্ছা আমাদের লোগো এবং আইকনটা সেট করলাম আমরা, ঠিক আছে। এবার এটাকে এখান থেকে আমরা বের হই। বের হয়ে সাইলেন্ট। কি হয়েছে? আচ্ছা এখানে আমরা পেজ সেটিং এ যাব, ঠিক আছে। ফার্স্টে পেজ সেটিং এ গিয়ে এখানে আমাদের সেটিং গুলো আছে পেজের। এই পেজ সেটিং থেকে এই যে হাইড টাইটেল হাইড যদি আমি ক্লিক করি, দেখেন আমার টাইটেলটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে পেজ লেআউটটা দিব আমরা, ধরেন দিলাম এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস দিলে এখানে শুধু দেখা যাচ্ছে আপনার ওই যে ল্যান্ডিং পেজ লেখাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, ঠিক আছে। আচ্ছা এটা হলো আপনার একটা পেজ, ঠিক আছে। জাস্ট এটাকে আমি এখন চাইলে ডিজাইন করা শুরু করতে পারি, যে কোনো একটা সেকশন। ধরেন আমি আপাতত একটা ইমেজ দিয়ে আপাতত এটা একটা ইমেজ দিলাম। আচ্ছা সেকশনটা আমি হেডারটা দিয়ে শুরু করব, ঠিক আছে। সো আপাতত জাস্ট আপনাদের দেখানোর জন্য ঠিক আছে, জাস্ট এই ছবিটা আমি দিলাম, দিয়ে পাবলিশ করলাম। এখন আমি একটু ভিজিট করব, ধরেন এখান থেকে আমি জাস্ট এইটুকু একটু কপি করে নেই। এবার সাইটটাতে ভিজিট করি, লোগো আসছে, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কিন্তু কোনো হেডার নাই, তাই না? সো ফার্স্টে আমরা কি করব, হেডারটা কিভাবে বানাইতে হয় সেটা দেখব। হেডারের জন্য আমরা কি করব, একটা প্লাগইন নতুন অ্যাড করব, সেটার নাম হলো এলিমেন্টস কিট।
এই যে এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাড অন, ঠিক আছে, এই প্লাগইনটাকে অ্যাড করব। আপনি এটা লিখে সার্চ করলে পাবেন এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাড অন, অ্যাক্টিভ করবেন। ওকে, দেখেন এখানে বাম পাশে একটা লোগো চলে আসছে। সে বাম পাশে যখন আসবেন দেখেন এখানে কিছু অপশন আছে। একটা হলো যে দেখো ফার্স্টে আছে এলিমেন্টস কিটসে ক্লিক করি। এলিমেন্টস কিটের ভিতরে দেখেন কতগুলো আপনার মডিউলস বলতেছে, এটা কতগুলো এলিমেন্টস এখানে আছে। আমরা চাইলে মেগা মেনু তৈরি করতে পারবো, হেডার তৈরি করতে পারবো, ফুটার তৈরি করতে পারবো, উইজেট বিল্ডারও আছে। এগুলো হলো আমাদের উইজেট এলিমেন্টস। ওই যে এলিমেন্টর যখন এডিট উইথ ক্লিক করি, এডিট উইথ এলিমেন্টরে পেজের ভিতরে কি এই যে বাম পাশে আমরা কাজ করে এলিমেন্ট অ্যাড করতে পারি না? এটা জাস্ট বেসিক কি ছিল, এলিমেন্টর যেগুলো ফ্রি ছিল সেগুলো আছে, বাট আমরা যখন এটা ইনস্টল করব আমরা এক্সট্রা এই জিনিসগুলো পেয়ে যাব, ঠিক আছে, এক্সট্রা এই জিনিসগুলো আমরা ওখানে পেয়ে যাব ফ্রিতে। যেগুলো প্রো সেটা প্রিমিয়াম, যেগুলো দেখেন চেক করা আছে এগুলো ফ্রি, ঠিক আছে। সো এরপর আমরা এখানে যেটা দেখব সেটা হলো যে জাস্ট হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলাম। আচ্ছা, এটা আগে নেক্সট যেতে হবে, নেক্সট। ওকে, সেভ চেঞ্জেস। ওকে, হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা দেখেন এখান থেকে আমরা চাইলে এই যে হেডার, এখানে তিনটা অপশন আছে, একটা হলো অল, হেডার এবং ফুটার, ঠিক আছে। আমরা হেডারে ক্লিক করলাম, হেডার থেকে অ্যাড নিউ টেমপ্লেট। টাইটেলটা কি দিব, ধরেন মেইন হেডার, ঠিক আছে, এটা হবে একটা হেডার। এখানে কিন্তু আমরা টাইপ চুজ করতে পারি, ফুটার দিলে নিচে থাকবে ফুটার হিসেবে, হেডার দিলে হেডার হিসেবে থাকবে, ঠিক আছে। এরপরে এন্টার সাইট, এটা হলো কন্ডিশনস, যে কোথায় দেখাবে, আমরা দেখাবো এন্টার সাইট মানে কি পুরো ওয়েবসাইটে দেখাবে। আচ্ছা, এবার অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, এটাকে আমরা অন করে দেই, করে দিয়ে এবার সেভ চেঞ্জ করি। এই যে এখানে আমার একটা পেজ, বেসিক্যালি একটা সেকশনের মতো এটা কাজ করতেছে, হেডারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এডিট করব, এডিট কন্টেন্ট, এই পর্যন্তই। কারণ ওয়ার্ডপ্রেসের সময়টা আপনারা কম পাইছেন, সো আমি দেখি আগে আপনারা করেন। আবারও এসে এক্সামে যাচ্ছেন আপনারা, এক্সামের কথা হবে আরো দেরি আছে, ঠিক আছে, কালকে কথা হবে কালকে। আচ্ছা, আমরা আসলাম, এখন আমরা হেডার বিল্ড করব, ঠিক আছে। সো হেডারের ভিতরে কি থাকে, আমার বাম পাশে একটা লোগো থাকবে, মাঝখানে মেনু থাকবে, ডান পাশে কিছু আইকন থাকবে, তাই না? হ্যাঁ, সো আমরা প্লাস ক্লিক করলাম, প্লাস ক্লিক করে ফ্ল্যাক্স বক্স, আমরা এটা কি থাকবে, হরিজন্টালি থাকবে না সব, সো ফ্ল্যাক্স বক্স থাকবে কি রো। আচ্ছা, এরপরে এর ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নিব, এটা কন্টেইনার এর ভিতরে নিয়ে নিলাম। এই কন্টেইনারের ফ্ল্যাক্স বক্সটা থাকবে আপনার রো। এর ভিতরে ফার্স্টে কি থাকবে আমাদের লোগো, লোগো দিলাম। এখানে কি আছে, যে ক্লায়েন্ট লোগো, ঠিক আছে। আচ্ছা, এটা দেই, আরে यार ক্লায়েন্ট লোগো না, এটা আরেকটা উইজেট।
সাইট লোগো। যেটা প্রিমিয়াম, তো এখানে প্রোটা বাদ দিলে এখানে আমার জেনারেল, লিংক বায়ো, এলিমেন্ট স্ক্রিপ্ট, আচ্ছা এখানে আমরা একটা ইমেজ নিয়ে নিতে পারি, বেসিক থেকে একটা ইমেজ নিয়ে নিব। এখানে ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিব, এটা দিব ফুল, এটার হাইটটা চেঞ্জ করে দিব, পিক্সেল দিয়ে দেব। ধরেন আমাদের ইমেজের এটা হাইট কত, কত পিক্সেল, 175 পিক্সেল। আচ্ছা হাইটটা থাকবে অটো, ঠিক আছে 175 পিক্সেল দিয়ে দিলাম। এবার কেউ সাউন্ড করবেন না, দেন লোগোটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমার হেডারের একটা আছে না, হাইট আছে না, হেডারের হাইটটা কত এখানে দেখেন। আচ্ছা লোগোর হাইটটাই আমার হেডারের উপর থেকে প্যাডিং কত দেখি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের উপরে। সো উপরে কতটুক 8 পিক্সেল একটা স্পেস আছে, ঠিক আছে, মানে ওটা একটা প্যাডিং বা মার্জিন আছে, ঠিক আছে। তার মানে উপরে নিচে আমরা 8 পিক্সেল রাখবো। এটাতে কিন্তু অটোমেটিক আমার একটা গ্যাপ এখানে আছে। আমি যখন এটাকে অ্যাডভান্সে ক্লিক করে কন্টেনারে, ঠিক আছে, কন্টেনারে ক্লিক করে আমি যখন এখানে মার্জিন এখানে সব কি ডিসেবল অবস্থায় আছে, তার মানে এর ভিতরে 20 পিক্সেল একটা গ্যাপস আছে, প্রত্যেকটা কন্টেনারে 20 পিক্সেল একটা গ্যাপস থাকে। সেটা হলো এই যে এখানে দেখেন, ঠিক আছে, এই যে 20 পিক্সেল একটা কলাম এবং রো বরাবর গ্যাপস আছে। সো আমরা যদি সেটাকে 0 করতে চাই, আগে আমাদের কি করতে হবে, এখানে মার্জিনটাকে 0 করতে হবে। 0 করলে এটা গ্যাপটা চলে যাবে এবং এখান থেকে আমরা চাইলে, এটা হলো কন্টেনার, ঠিক আছে, এটাকে 0 করে নিব, করার পরে এইটাকেও 0 করে নিব, বা এটাকে একটা ফিক্স হাইট দিয়ে দিতে পারি। সো এটাকে 0 করে নিলাম, ওকে। এটা আমি স্ট্রাকচারটা তো নিয়ে নেই, এটার উপরে যে একটা কন্টেনার আছে, এটার কন্টেনার এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে এই, ঠিক আছে। সো এটাকে চাইলে আমরা এই হেডারটাকে চাইলে আমরা হাইটও দিয়ে দিতে পারি, এখান থেকে আমরা একটা হাইট দিয়ে দিতে পারি না, মিনিমাম হাইট, ঠিক আছে। আচ্ছা হাইট দেওয়া দরকার নাই, এইখানে লোগোটাকে হাইট দিয়ে দিতে পারি। লোগোটা হাইট কত ছিল জানো, 63। ধরেন এখানে 63 পিক্সেল একটা হাইট দিয়ে দিলাম, ওকে। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখান থেকে কালারটা নিতে হবে, রাইট। সো এখানে আমাদের কালারটা কি আছে, এটাকে জাস্ট কপি করব, এটাকে কপি করে কালার কোডটাকে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা ওকে, এরপরে কি আছে, মেনু, রাইট। সো এরপরে আমাদের এখানে একটা মেনু আনতে হবে। সো এখানে অ্যাড এলিমেন্ট ক্লিক করি, মেনু বানান বলেছি না। আচ্ছা এখানে দেখেন এলিমেন্টস কিট ন্যাভ মেনু নামে একটা অপশন আছে, এলিমেন্টস কিট ন্যাভ মেনু, এটাকে অ্যাড করে দিলাম। হ্যাঁ আচ্ছা এরপরে এখন আমাদের সিলেক্ট মেনু একটা চুজ করতে হবে। আমাদের কি মেনুর একটা যেটা ছিল, কি মেনু ছিল, কোনো মেনুকে আমরা ক্রিয়েট করছি, ক্রিয়েট করি নাই, তাই না। সো আমরা এখান থেকে এটাকে আগে পাবলিশ করি, এখান থেকে আগে একটা মেনু ক্রিয়েট করে ফেলতে হবে আগে।
জি ভাই বলেন। লাঠিটা নিয়ে ডিস্টার্ব লাঠি 3-4টা ভাঙছি আমি। আচ্ছা দেখেন, এখানে আমরা কি করব, আগে একটা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট এ মেনু দিয়ে এটাকে আগে কি করি, এখানে মেনু একটা নাম দিতে হবে। নাম দিলাম লেটস সে মেইন মেনু। আচ্ছা, মেইন মেনু দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট দিলাম, এটা হেডারে থাকবে মেনুটা। এই মেনুতে এখন আমরা কি করব, পেজ অ্যাড করব। আপাতত আমাদের দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, আপাতত আমাদের দুইটাই পেজ আছে, জাস্ট এই দুইটাই আমি আপাতত অ্যাড করি, পরে আমরা পেজ ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? এখন সেভ করি, সেভ করে এখানে এসে আমরা একটা রিলোড দিব। স্যার এইদিকে কই যাইতাছে আর ওইদিকে কই যাইতাছে? এটা হলো আমরা আগে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে মেনু যেহেতু আমাদের ছিল না, মেনু অ্যাড করতে হবে, সো আমরা আগে একটা মেনু ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে? মেনু ক্রিয়েট করে আমাদের এই মেনুগুলো আসলো। এই মেনুটা এখন আমাদের তো এখানে মেনুটা সিলেক্ট করে দিতে হবে হেডারে, সেজন্য আমরা এটাকে রিলোড দিচ্ছি। রিলোড দিলে আমাদের এখানে মেইন মেনুটা শো করবে। হ্যাঁ, এখান থেকে অ্যাডমিনে চলে গেছি, যাওয়ার পরে আমরা এই ব্যাকএন্ডে চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা মেনুটা ক্রিয়েট করে ফেললাম, তারপরে এই ট্যাবে এসে আমরা রিলোড দিলাম, ঠিক আছে? হ্যাঁ, একই ট্যাবে তো কাজ করলে হবে না, একটা ট্যাবে দেখতে হবে, একটা ট্যাবে কাজ করতে হবে, ঠিক আছে? আপনাদের করতে হবে। আচ্ছা, এই যে এখন দেখেন আমি ড্রপ ডাউনে কিন্তু আমার মেন মেনুটা শো করতেছে, তাই না? এখন আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এইখানে রেসপন্সিভ ব্রেকডাউন দেওয়া আছে আপনার ট্যাবলেট। আচ্ছা, মোবাইল দিলাম। আচ্ছা, ওকে, সো এখানে রেসপন্সিভ ব্রেকডাউনটা দিয়ে দিলাম মোবাইল। যেটা আমাদের পেজ আছে দুইটা, এটাকে আমরা চাইলে এখন বড় করে ফেলি। এবার বড় করে এটাকে আমরা কি করব, আচ্ছা এখানে বড় করে না, হ্যাঁ বলেন। এক লেখাও বড় করব আমরা, এটাকে জাস্ট বড় করে দিলাম, যে আমাদের যদি মেনু বেশি হয় তখন আমাদের চলে আসবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই যে হরিজন্টাল পজিশনটা দিয়ে দিব আমরা সেন্টার, ঠিক আছে? আচ্ছা, এখানে বড় না করে যতটুকু মেনু আসবে ততটুকু আপনার এটা বড় হবে, সো আমি সেন্টার দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ এটা দিতে হবে। আচ্ছা, এরপর এটা কালারটাকে একটু চেঞ্জ করে দেই। কালারটা কি হবে, হোয়াইট, রাইট? স্যার যদি আরো 2-3টা অ্যাড করতে চাই? হ্যাঁ, আসবে, এখানে অটোমেটিক চলে আসবে। জাস্ট আপনার হেডারে ড্যাশবোর্ডে গিয়ে লিখতে হবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে মেনু অ্যাড করতে হবে। স্যার আর অ্যাড করতে হবে। আচ্ছা, এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। এটা কোনটা হইছে, মেনু আইটেম স্টাইল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড টাইপ, মেনু আইটেম স্টাইল, মেনু লোগো, ওকে। টাইপোগ্রাফি এটাকে একটু বড় করে দেই। কত পিক্সেল হবে এখান থেকে দেখে নিয়ে আসবো, আমরা দেখে আসবো কত পিক্সেল আছে। কত পিক্সেল আছে, 20, ঠিক আছে? ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি কোনটা আছে, মন্টসেরাট, ঠিক আছে? মন্টসেরাট এটা একটা পপুলার ফন্ট, ঠিক আছে? সো এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে দিব।
আসছে, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার সাইজটা দিয়ে দিলাম 20 পিক্সেল। আচ্ছা, এটা সাইজে এরকম আসতেছে। এখান থেকে ছোট দেখা যায় না? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে ফন্ট ওয়েট। এখান থেকে আমরা ফন্ট ওয়েটটা দেখব। ফন্ট ওয়েট কত আছে? রেগুলার, মানে নরমাল ফন্ট ওয়েট, ঠিক আছে। সো রেগুলার হলে এখানে আমরা ফন্ট ওয়েট দিয়ে দিব নরমাল, ঠিক আছে। এই হলো নরমাল ফন্ট চলে আসছে। ওকে, এরপর হ্যাঁ, হোভারের কালার আমরা চেঞ্জ করতে পারি। হোভার করলে এটা কিরকম হচ্ছে? অ্যাশ কালার আসতেছে, তাই না? ধরেন হোভারে করলে কি কালার আসবে? সাদা কালার। আচ্ছা ধরেন এটা তো নরমালি সাদা থাকবে, ঠিক আছে। ধরেন এটা সবুজ কালারে দেই, ঠিক আছে। আচ্ছা, এটা তো নরমাল দিছি। আচ্ছা, নরমালি তো এটা চেঞ্জ হচ্ছে না, নরমাল তো চেঞ্জ হওয়ার কথা। তারা আচ্ছা দেখি না, এমনি তো হওয়ার কথা। মেনু, সাব মেনু, আইটেম, সাব মেনু, মেনু হাইট। হেডারটা বানাইতে পারলে ওইটা তো বানাইতে পারবেন। আচ্ছা চেষ্টা করেন, চেষ্টা করেন। অ্যাসাইনমেন্টটা তো আপনার, অ্যাসাইনমেন্টটা শনিবারই দিতে হবে না, অ্যাসাইনমেন্টটা দুই একদিন পরে দেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে আমাদের এই যে কয়েকটা অপশন আছে, ঠিক আছে। একটা হলো নরমাল, একটা হলো হোভার, একটা হলো অ্যাক্টিভ, ঠিক আছে। সো হোভারে দেওয়া আছে আপনার দেখেন একটা অ্যাশ কালার, এটাকে যদি রেড করি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এটাকে ধরে আমরা কি দিব জানো? সবুজ দিব না, কোচ্চা কালার দিলাম, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সো কি হয়েছে? আচ্ছা এবার আমরা একটু পাবলিশ করে দেখি কালারটা আসছে কিনা। এখান থেকে আমরা এই যে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। এই যে আসছে। ওয়েট ওয়েট, দাঁড়ান, এটা তো হোভারে আসার কথা। ও আচ্ছা আচ্ছা, টেক্সট কালার হবে হোয়াইট। এই যে পাবলিশ করছে, এটা রিলোড নিচ্ছে, ঠিক আছে, কারণ আমি এখানে ক্লিক করে এটা ওপেন করছি, ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা এরপর আচ্ছা এইখানে এটাতে আমি যে ফ্ল্যাক্স দিছি না, ফ্ল্যাক্সটাকে বলে দেই আমি স্পেস বিটুইন, ঠিক আছে। না এটাকে দিতে হবে স্পেস বিটুইন, ঠিক আছে। সেটা বামে চলে গেছে। আচ্ছা এরপরে আমাদের বামে আরেকটা কি থাকবে? একটা বাটন থাকবে, রাইট। সো আমরা একটা বাটন অ্যাড করে দিই এখানে। এখানে যাই, আমরা বাটন লিখে সার্চ করব, বাটন আছে, এই যে বাটন, ঠিক আছে। সো কয়েকটা বাটন আছে, আমরা চাইলে বাটন দেখতে পারি। হ্যাঁ, আইকনও নিতে পারবো। সো বাটন দেই, এই হলো এখানে, এই লাফাইস না। আচ্ছা বাটন আসছে, সো এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এর জন্য এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো এই বাটনটাকে এখন কি করব? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব বলেন? ওটা দিতে হবে, ওটা। আচ্ছা ওটা দেই। এটা কাইন্ড অফ মানে কফি কফি টাইপ হয়ে গেছে না, অনেকটা পুরোটা। কি বলেন? আমি ভাবছি আপনারা বিউটিশিয়ান, মানে
স্যার না এমনি প্রোডাক্ট ঠিক আছে স্যার কিন্তু কালারটা আমার অনেক ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ সেটা ফাউন্ডেশন কালার দিতে ফাউন্ডেশন কন্ডিশন আচ্ছা ধরেন এটাতে আমি তো জানি না এগুলো কি, আপনারা ভালো জানেন, তাও আমি অনেক কিছু জানি, ঠিক আছে। কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিছি। এবার টেক্সট কালারটা কি হবে, ব্ল্যাক, টেক্সট দিয়ে দিলাম ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা এবার বাটনের টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। বাটনের টেক্সট কি ছিল ওখানে, বাটনের শেপটাও চেঞ্জ করতে হবে, রাউন্ডেড শেপ দিতে হবে টেক্সটটাকে। এটা টেক্সটের স্টাইলটা কি আছে দেখেন, বোল্ড আছে 14 পিক্সেল, ইন্টার ফন্ট ওয়েট, ঠিক আছে। সো এটাকে কপি করে নিলাম, কপি কপি এন্ড পেস্ট, রাইট। আচ্ছা অনেকদিন পর শুনছেন, ঠিক আছে। কপি পেস্ট, কপি পেস্ট, তারপরে বর্ডার রেডিয়াস 15 পিক্সেল বা 30 পিক্সেল, ঠিক আছে। ইজি না, সুপার ইজি, ঠিক আছে। আপনারা কয়দিনই শিখতেছেন বলেন, মানুষ এই ওয়ার্ডপ্রেস শিখে 6 মাস ধরে, ঠিক আছে। না এত সোজা না। আচ্ছা ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নিব না, যান শান্তি। আচ্ছা দেখেন এখানে যে পেডিংটা আছে, আমরা কিন্তু চাইলে কাস্টম পেডিং দিতে পারি এখানে, ঠিক আছে। এখন এই যে একটা লিংক আছে না, লিংক ভ্যালুজ টুগেদার, মানে কি এই চারটাই আমি লিংক করা আছে, ঠিক আছে। আমি একটাতে লিখলে চারটাতে চেঞ্জ হয়, চারদিকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা হলো কি চারদিকে সমান সমান পিক্সেল নিচ্ছে। সো আমি যদি চাই, আমার তো দুই পাশে হয়তো আপনার বেশি থাকবে, উপরে নিচে কম থাকবে, হতে পারে না, সেক্ষেত্রে এটাকে আনলিঙ্ক করতে হবে আগে, ঠিক আছে। ধরেন আমি লেফটে দিলাম 20, রাইটে দিলাম 20, আর উপরে নিচে থাকবে 15, ঠিক আছে। এই দিলাম, দেওয়ার পরে এবার এটাকে আমি সেভ করি, এটাকে একটু ছোট করে দেই, যেহেতু মাছ বরাবরই আসতেছে। কোনটা, হ্যাঁ এখানে আমি তো রিলোড করি নাই। আচ্ছা কিন্তু এখানে চলে আসার কথা, আসতেছে না, কোনো একটা কারণ আছে। পাবলিশ, সো এবার দেখি, কুল, ঠিক আছে না। কিন্তু এটা কি উপরের দিকে চলে গেছে না একটু, এটা আবার নিচের দিকে চলে আসছে, এটাকে ঠিক করতে হবে। ধরেন এইটাকে আমি ধরবো আগে, এটাকে ধরে এই যে অ্যালাইন আইটেমস সেন্টার করি আগে, ঠিক আছে। এবার এটা তো আরেকটা কন্টেনার আছে, এই কন্টেনারকে ধরতে হবে, এই কন্টেনারকে ধরে অ্যালাইন আইটেম সেন্টার করি। এই যে দেখেন এখন মাঝ বরাবর চলে আসছে, ঠিক আছে। এবার এটার একটা হাইট দিয়ে দেই, এটা মনে হচ্ছে যে নিচে হাইট বেশি পাচ্ছে, ঠিক আছে। সো এটার হাইট দিয়ে দেই, ধরেন কত দিব, 50 পিক্সেল। এটা রিফ্লেক্ট করতেছে না কেন, তোমরা রিলোড দেওয়া লাগবে। আচ্ছা পেডিং দিয়ে দিই 0, এটা পাবলিশ করে এটা আমি একটা রিলোড দিই, এটা প্রবলেম করতেছে, দেখে কি হয়েছে, হয়েছে না, এবার একদম মাঝ বরাবর হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা বলতেছিলাম যে আমাদের দুইটা মেনু, তাই না, আমরা মেনু একটা বাড়াই দেখি যে এখানে আসে কিনা, তাই না। আচ্ছা এখান থেকে আমরা এই যে এখান থেকে এই যে দেখেন এখানে যদি হোভার করি, আমার এখানে ডাইরেক্ট আমার মেনু অপশনটা আসতেছে, ঠিক আছে। বা এই যে এখানে আমার মেনু অপশন অন করা আছে। সো এইখান থেকে আমি চাইলে পোস্ট আছে কিনা দেখি, এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে, আমরা চাইলে কাস্টম লিংক অ্যাড করে দিতে পারি এখানে। ধরেন একটা কাস্টম লিংক অ্যাড করে দিলাম, যেটা দিলাম হলো পোর্টফোলিও, না ওখানে কি আছে, আচ্ছা যাই হোক পোর্টফোলিও দেই, নিউজ না দিয়ে ব্লগ দেই, ওটা হয়তো আমি অন্য
আমি ওটা আন্দাজে দিছি, হয়তো ঠিক করি নাই। আচ্ছা, ব্লগ দিলাম, এটাকে একটা লিংক দিতেই হবে, ঠিক আছে, হ্যাশ, ঠিক আছে। সব 4টা আমি অ্যাড করলাম। এবার সেভ করি মেনুটা। হ্যাঁ, কাস্টম লিংক দিছি, ঠিক আছে। হবে না কেন? এবার রিলোড দেই, আসছে? ওকে, আমার হেডার কমপ্লিট। এবার ফুটার তৈরি করতে হবে নাকি? হ্যাঁ, ও আচ্ছা, টপ বার একটা আছে, রাইট? টপ বার একটা আছে, আর স্যার এগুলো তো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে স্যার। কোন ব্যাকগ্রাউন্ডের উপরে? দেখেন এটার কালারটা কি এতটুক, এই কালারটা এই সেকশনে, ঠিক আছে। এটা আলাদা আলাদা কালার দিয়ে দিবেন আপনি। স্যার ওটা বলি নাই তো স্যার, ওই যে হেডারটা হিরো এরিয়াটা এটা তো হচ্ছে একটাই না, ব্যাকগ্রাউন্ডের উপরে হেডার লিখছে দুইটা, এই স্যার নাকি? হ্যাঁ, এই হেডারটা ওরা এভাবে বানাইছে, বাট আপনার হেডারটা আলাদা করে করলেন, এভাবে হেডার বানাবেন। আর হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা সেম দিলেই তো সেম মনে হবে, তাই না? কালারটা ম্যাচ করলেই তো হয়ে গেল। আচ্ছা, এবার টপ বারটাও আমরা একটু শর্টকাটে দেখে ফেলি। টপ বারটা কি? এই হেডারের উপরেই তো আমাদের টপ বার হবে, তাই না? সো হেডারের উপরে যেহেতু টপ বার হবে, সো আমরা চাইলে এখানে প্লাস আইকন ক্লিক করে এখান থেকে আবার একটা ফ্ল্যাক্স বক্স নিয়ে নিতে পারি। নিয়ে এখানে আমরা ওটা কি হবে, একটা হাইট থাকবে, রাইট? এটাকে মিনিমাম হাইট একটা দিয়ে দেই। হাইট মিনিমাম হাইট কত পিক্সেল? 60 পিক্সেল দিলাম, ঠিক আছে। 60 না, কত, 30 পিক্সেল দিলাম। এরপর এটাতে আমরা কি দিব, একটা ধরেন টাইটেল বা টেক্সট এরিয়া দিলাম, ঠিক আছে। টেক্সট এরিয়া দিলাম। এখানে টেক্সট কি আছে? টেক্সট আছে সাবস্ক্রাইব এন্ড সেভ $10। আচ্ছা, এটাকে কপি করে নিব, ডাইরেক্ট কপি পেস্ট। আচ্ছা, ঠিক আছে। এবার এখানে আসি, কোথায় গেলাম? এখান থেকে আমরা স্ট্রাকচার থেকে আমরা আচ্ছা অ্যাডই করি নাই, এখান থেকে হেডিংটাকে অ্যাড করে নিলাম। আচ্ছা, আমরা তো ই করলাম না, একবার টেক্সট এরিয়া দিলাম না? আসতেছে না কেন? আচ্ছা, এটা একটা রিলোড দেই, তখন একটা রিলোড দিই নেই। ভাষায় একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, সবই করতে হবে। প্রশ্ন তো আউটই হয়ে গেছে, প্রশ্ন তার কি বাকি আছে? না, ওই যে 95টা দিছি মানে কোশ্চেন, এই সবগুলোই তো পারবেন, ওটা না পড়লেও আপনারা 95টা পারবেন। সব ইজি না? জাভাস্ক্রিপ্ট যেগুলো দিছে ওগুলো একদম ইজি আছে, ঠিক আছে। এবং অ্যানসার দিয়ে দিছি, জাস্ট একটু পড়ে ফেলবেন আপনারা, তাহলেই হবে। হ্যাঁ, এমসিকিউ। আর কোশ্চেন তো আমি কয়টা বললাম? 3টা বলছি মাত্র। জান এই 3টাই, ঠিক আছে। এরপরে ধরেন আপনার একটা ল্যান্ডিং পেজ বানাইতে বলবো, সেটা ল্যান্ডিং পেজ আছে আপনারা HTML CSS দিয়ে বা টেলউইন CSS দিয়ে বানায়েন, ঠিক আছে। কিন্তু আপনার কি বলে, এটা আগে বানিয়ে রাখাটা মনে হয় ভালো হবে, কারণ আপনার প্র্যাকটিস থাকবে, ঠিক আছে। আমি বলে দিব না, দিয়ে দেবো কাল, আজকে রাত্রে দিয়ে দেবো না, যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটাই দিব, যান। হ্যাঁ, ওটাই তো, রাতে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত গেলাম। আমরা জন্য কি করবো, টপ বার বানাবো, ঠিক আছে।
আচ্ছা টপ বার বানাই। এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক করলে আরো কিছু অপশন পাচ্ছি। এখানে 3টা অপশন আছে, ঠিক আছে? এই 3টা অপশন নিয়ে এটা হলো আপনার দেখেন ব্লকস। আমরা যে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করলাম না, অ্যাকাউন্টের সাথে কানেক্ট করছি, উপকারটা কি হয়েছে? উপকার হয়েছে এই যে এখানে কিছু ফ্রি আছে সম্ভবত, একটাও ফ্রি নাই। ওকে, এখানে পেজেসে যাই দেখি আজ থাকার কথা। এই যে একটা ফ্রি আছে, ঠিক আছে? ফ্রি মানে টেমপ্লেট, ঠিক আছে? ফ্রি টেমপ্লেট ইউজ করতে পারবো আমরা চাইলে। এখন আমরা মাই টেমপ্লেট, এখানে কিছু নাই, কিন্তু আমরা চাইলে আমাদের টেমপ্লেট গুলো এক্সপোর্ট করে ইম্পোর্ট করে এই জিনিস কাজটা করতে পারি, ঠিক আছে? সেটা আমি দেখাই দিচ্ছি, এটা কমপ্লিট করার পরে আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, সেটা হলো এলিমেন্টস কিট টেমপ্লেট, ঠিক আছে? এটা যদি আমি ক্লিক করি, একটু অ্যাটেনশন দেন, এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, পুরো একদম ডেভেলপ করা এলিমেন্টর দিয়ে বানানো টেমপ্লেট। ওই যে টেমপ্লেট আপনার অ্যাস্টাতে যেমন টেমপ্লেট ইম্পোর্ট করছেন না, ঠিক ওই রকম। সো আপনারা চাইলে যে কোনো একটা টেমপ্লেট জাস্ট ক্লিক করলে এক ক্লিকে নিয়ে আসতে পারেন। স্যার এরকম টেমপ্লেট আছে না, ইমেজ চেঞ্জ করে এটা পরীক্ষা দিয়েছি। না শুধু তো যে এলিমেন্ট যে ওটা ডাউনলোড করতে আর ওটা আচ্ছা, এটাও করা যেতে পারে। এক্সামটা ইজি করি, কারণ এক্সামটা তো এই যে এটা কিন্তু একদম দেখা যাচ্ছে ইয়ের মতো, জুতার মতো না? অনেক কিছু ম্যাচ করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে, এই আর কি। ল্যান্ডিং পেজ আপনার নিজেদের মতো বানাইন, সমস্যা নেই। ল্যান্ডিং পেজ বলতে মানে বুঝাইতেছে হোম পেজ, একটা পেজের ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ, টেলউইন্ডও চাইলে বানাইতে পারেন, কিন্তু অনেকদিন ধরে কিন্তু আপনারা টেলউইন্ড করেন না, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো যে এখানে কিছু লাইব্রেরি আছে, কিছু টেমপ্লেটস আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, হ্যাঁ। এবং সেকশন আছে, ধরেন আমি এই যে সেকশনে আসলাম, ধরেন আবার হেডার নিয়ে আমাদের অনেক টেনশন, যে হেডার এখানে আছে কিনা। ওটা নিয়ে আমরা রাতে আলোচনা করবো না, ঠিক আছে? একদিন পড়ারও না বাদ। এই যে দেখেন হেডার তৈরি করা আছে, ঠিক আছে? ও, এটা তো প্রিমিয়াম দেখা যাচ্ছে। প্রিমিয়াম। আচ্ছা, আমরা নিজেরা বানাই। সো এখন আমাদের টপ বার বানাইতে হবে। এই জিনিসটা আপনারা দেখে ফেললেন, এটা হলো এআই দিয়ে কিছু বানানো যায়। তারপরে এটা দিয়ে আমরা আগে আপাতত এখন টপ বারটা বানাই ফেলি শর্টকাটে। আচ্ছা, করি আগে। এটা ব্যাকগ্রাউন্ড কালার দে। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার ছিল? ওই বাটনের কালার না? এটাকে কপি করে নিলাম। আচ্ছা, এরপরে টাইটেল হেডিংটাকে অ্যাড করে দিলাম। এই হেডিং অ্যাড হয়েছে। এবার হেডিংটাকে কি লেখা আসছে না এখানে? সাবস্ক্রাইব এন্ড সেভ $10, ঠিক আছে? সো এটার মনে হচ্ছে যে যেহেতু হেডিং নিছি, তার মানে ওটা কিছু ডিফল্ট স্টাইল পেয়ে গেছে। এটা কি হবে? ফন্টটা কি হবে দেখেন তো? সাইজ সম্ভবত 20 পিক্সেল। ফন্ট ওয়েট হবে
নরমাল কত পিক্সেল, ফন্ট কি ফন্ট ইন্টার, না স্যার এন্ড দেখেন মন্টসেরাট, আর একটা ফন্ট ইন্টার এই যে ইন্টার ফন্ট বোল্ড 13 পিক্সেল, ইন্টার এই যে ইন্টার, ঠিক আছে ইন্টার 13 পিক্সেল, ওয়েট হবে 700, বোল্ড, লাইন হাইট 16 পিক্সেল দিয়ে দিতে পারি। এই যেখান থেকে অ্যালাইন সেন্টার এখান থেকে করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে এটাকে যেহেতু আমি ফ্ল্যাক্স নিছি তাহলে এইখান থেকে আমি জাস্টিফাই সেন্টার করে দিলেই কাজ হচ্ছে, ঠিক আছে। এরপর এটা স্টাইলটা কি হবে, স্টাইলটা হবে ব্ল্যাক, ঠিক আছে হয়েছে। এবার পাবলিশ, স্যার ওই যে কপি করার পরে স্যার যে অনেকগুলো একসাথে কপি করতে এটা কি হবে সার্চ করে মানে কি ক্লিক করলে যেন দেখা যাচ্ছে অনেকগুলো কপি। উইন্ডোজ ভি দিলে আপনার যতগুলো এলিমেন্ট আপনি জিনিস টেক্সট আপনি কপি করছেন যতবার কপি করছেন, ঠিক আছে। উইন্ডোজ ভি দিলে আপনার এই যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে আপনি এই যে দেখতে পারবেন কত জিনিস আপনি কপি করে রাখছেন, ঠিক আছে। আচ্ছা আমার টপ বার শেষ, হেডার বানানো শেষ, একদম ইজি ছিল, ঠিক আছে সুপার ইজি, পারবেন। এরপর আমাদের কি বানাতে হবে, ফুটারটা একটু দেখে, হিরো দেখাবো তবে ফুটারটা একটু দেখাই দিই, দাঁড়ান। হেডার এবং ফুটার একটা টপিক, ঠিক আছে। তো আমরা হেডারটা কোত্থেকে বানাইছিলাম বলেন তো এবার, মাহমুদা বলেন। হ্যাঁ ড্যাশবোর্ড থেকে কোন অপশনে যেতে হবে বলেন, হেডার ফুটার, হেডারটা কাস্টমাইজে, আমি যা আজকেরটা দেখছেন না সেটা থেকে বলেন। আমি এলিমেন্টস কি অ্যাড করছিলাম শুধু হেডার ফুটার অ্যাড করার জন্য, তাই না। আচ্ছা হেডার ফুটারে এখান থেকে আমরা হেডার ফুটারে ক্লিক করলাম। এরপর আমাদের কি করতে হবে, হেডার আমরা একটা ক্রিয়েট করছিলাম তাই না, এখন আমরা ক্রিয়েট করব কি ফুটার। সো এখান থেকে ফুটারে যেতে পারি, এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট ক্লিক করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আবার হেডারটাকে ফুটার বলে দিতে হবে, আর এখানে একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল দিব বলেন, মেকআপ। মেকআপ বানান না অনেক সময় ভুল হয়, মেকআপটা আসলে কিভাবে মানে মেকআপটাকে কি বলে মানে বানানটা, এটা শিওর। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। তারপরে সেভ চেঞ্জ, ঠিক আছে। এরপরে এডিট কন্টেন্ট, আবার ক্লিক করে এডিট। আচ্ছা এই মেকআপ ফুটারটাকে এডিট এলিমেন্টর দেই। স্যার বিকির একটা কমেন্ট করছিল আপনার নামে স্যার, বলে কি আপনার ওয়াইফের ভাগ্য দেখে ভালো আপনি মেকআপ শুরু করেন, সব জানেন শাড়িটা এই বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে প্লাসে ক্লিক করলাম, সাইলেন্ট। আমাদের কি করতে হবে, ফুটার বানাইতে হবে না। ইউজুয়ালি ফুটারটা কিরকম থাকে, বাম পাশে ধরেন একটা লোগো থাকে, কিছু টেক্সট থাকে, এরপরে থাকে কিছু মেনু, তাই না। কিছু মেনু থাকে, ডান পাশে ধরেন কিছু সোশ্যাল লিঙ্কস থাকতে পারে, ঠিক আছে। সো ওইটাকে যদি আপনি বানাইতে চান তাহলে কিভাবে বানাবেন, আপাতত এটাই আমি দেখাই নাকি, এটা তো কিছুই নাই।
এই যে একটা আছে শুধু শুধু এটা। স্যার এটা তো ইউজের মতো তখন এটা হলো ফুটার এইটুক, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, দেখাবো ফুটারটাকে দেখাই। সাইলেন্ট। এখানে একটা বর্ডার আছে, ঠিক আছে? বর্ডারটা কি কালার? এত মানুষ ঘোরাঘুরি করে কেন কেন? স্ট্রোক কই? বর্ডার আছে না? হ্যাঁ, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন কালারটা? এটা কি এডিট করতে চায়? স্ট্রোক স্ট্রোক লেআউট। আচ্ছা, একটা বর্ডার আছে, আমরা বর্ডার কি আসলে আছে এখানে? আচ্ছা, এই গ্রিড অন হলো করতে। এটা ডিজাইন মোড অন হয়ে গেছে। না হবে না, হবে না, হবে না। আচ্ছা আচ্ছা, ফুটারটা তাহলে আমরা ওই সিম্পল ওটাই বানাই নাকি? কোনটা বানাবো? হ্যাঁ, ওটার মতো বানাবো। আচ্ছা ঠিক আছে। সো ওটার ভিতরে কয়টা সেকশন আসলে? মোটামুটি ধরেন 4টা সেকশন, তাই না? 4টা সেকশন হলে আমরা এখানে কি করব? কন্টেইনার দিব, 4টা কন্টেইনার, ঠিক আছে? ধরেন এখান থেকে এখানে আমি কন্টেইনার দিলাম, এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট 2টা কন্টেইনার, 3টা কন্টেইনার, 4টা কন্টেইনার, ঠিক আছে? গ্রিড দিলে হয়তো কলাম শো করলে হয়তো, ঠিক আছে? ওটা দিলে হয়তো, ঠিক আছে? আচ্ছা দেখেন, দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে? একটা ইমেজ দিতে হবে, একটা লোগো থাকে না? সো একটা ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে লোগোটাকে অ্যাড করে দিলাম। ওকে, এরপরে কি থাকবে? একটা টেক্সট এরিয়া, কি একটা ডেসক্রিপশন থাকে না? আচ্ছা, মাথা নিচে না, মাথা উপরে। এর ডেসক্রিপশন কি দিব বলেন? যেটা আছে ওটাই থাক নাকি? আচ্ছা ঠিক আছে, এটার একটু স্টাইলটা চেঞ্জ করে দেই। ডেসক্রিপশনটা অবশ্যই একটু ছোট হয়, কালারটা একটু ডিপে দিব, ফন্ট সাইজটা দেব 20 পিক্সেল, সরি 30 পিক্সেল করে, ঠিক আছে? এরপরে এখানে আমরা কি অ্যাড করব? এখানে আগে একটা অ্যাড করব হেডিং, একটা হেডিং অ্যাড করব। এটা হবে কি? ধরেন এখানে দিলাম সাইট লিংকস, সাইট লিংকস দিলাম, হেডিং এটাকে দিলাম, কি রে অবস্থা হলো কেমন গলা? এটা হবে আপনার 20, ওকে ফাইন।
এরপরে আমার নিচে কি আসবে, লিস্ট আসবে না, লিস্ট কিছু ধরেন আমি এখানে লিস্ট আকারে কিছু পাই কিনা দেখি, লিস্ট আইকন লিস্ট, ঠিক আছে, এটা দিতে পারি, ক্যাটাগরি লিস্ট, পেজ লিস্টটা দিতে পারি। একদম এখানে আমি এসে ধরলাম যেন এটা নিচেই আসে, ঠিক আছে। স্যার একটু প্র্যাকটিস করবেন। অ্যাড লিস্টে ক্লিক করলাম, আমি এসে এখানে জাস্ট আগে ধরবেন, দেওয়ার পরে যে এইটা আসবে না, কালারটা আসবে, তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা নিচে বসতেছে, তখন আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম, ধরেন আমার পেজ 1, এটা সাবটাইটেল দরকার নাই, এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিতে পারি, এই যে পেজ 1 কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি কি করব, এটাকে এই লিস্টটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। কি হলো হ্যাং হয়ে গেছে, এগুলো আমার একটা, ঠিক আছে। সো এটা টেক্সট গুলো চেঞ্জ করে দিবেন, প্রত্যেকটাতে ক্লিক করবেন, টেক্সট চেঞ্জ করে দিবেন, এবং এটার প্রত্যেকটার স্টাইল যেটা, এখানে স্টাইলে আসবেন, স্টাইল থেকে আপনারা চাইলে এই যে এখান থেকে টেক্সটে ক্লিক করে টেক্সটের কালার চেঞ্জ করবেন। আগে স্টাইল শুরু করার আগে পুরোটা কি কি অপশন আছে একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে লিস্ট আছে, লিস্টে পেডিং মার্জিন, এই জিনিসগুলো একটু দেখবেন। সো আর কিছু করলাম না। এরপরে ধরেন আমার এটা হয়ে গেছে, তাই না, এটা যেহেতু হয়ে গেছে, এটাকে যে আমি কপি করে এখানে এসে পেস্ট করি, আচ্ছা পেস্ট হয়েছে এই জায়গায়, সমস্যা নাই, এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব, এখানে নিয়ে আসবো। আমার কি কম্পিউটার হ্যাং করতেছে? আচ্ছা এবার এই টাইটেলটাকে চাইলে আমরা এখন, আমার ইগুলো আসতেছে না, তাই না, ওই যে সাইট সেটিং থেকে না, এখান থেকে ইউজার প্রিফারেন্স থেকে এই জিনিসটা অন করে দিতে হবে। কোনটা জানো, এই যে এটা ক্যানভাস কুইক এডিট অপশনস, ঠিক আছে, ওকে অন করে দিলাম। এরপরে আমি এখানে আসি, এই যে আমার আসতেছে এখন, ঠিক আছে। সো এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, কমপ্লিট। এরপর এখানে কি দিব আমরা, সোশ্যাল লিংকস, রাইট। এখানে আমি প্লাসে ক্লিক করব, আগে দেখবো যে সোশ্যাল লিংকস নামে কিছু আছে কিনা, ঠিক আছে। সোশ্যাল লিংকে সার্চ করলাম, দেখেন এই যে সোশ্যাল আইকনস নামে আমাদের একটা উইজেট আছে, ঠিক আছে। সো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ স্টাইল সহ চলে আসছে, ঠিক আছে, একদম সুপার ইজি, ঠিক আছে। পারবেন না? সবকিছু ইজি, দেখেন আপনার যেটা লাগবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে। সো এখানে কি দিব, সোশ্যাল লিংকস, ঠিক আছে। কালারটা দিয়ে দিলাম একটু এই কালার, রাইট। এখানে ধরেন কি ধরবো, এখানে টাইটেল ইকোই ও টাইপোগ্রাফি, রাইট। টাইপোগ্রাফি থেকে আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল, ঠিক আছে। এবার এগুলোর কিন্তু ফন্ট ফ্যামিলি ছিল রোবট, তাই না, এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন, ব্যাস হয়ে গেছে। এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ওয়েট জাস্ট এ মিনিট। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব বলেন? মেকআপ কালার, ফাউন্ডেশন কালার, মেকআপ কালার, ফাউন্ডেশন কালার কোনটা, এটা, ওকে ওকে, পাবলিশ। কোনটা? আচ্ছা আরেকটা অ্যাড করবেন না, জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এখানে আইকনটা চেঞ্জ করে দিবেন। আইকনের কি দিব, ইনস্টা, সুপার ইজি, ঠিক আছে। ক্লিক করবেন, ইনসার্ট করবেন। এখন এটা হয়ে গেছে, মানে জায়গা হবে, যেহেতু এই যে এটাকে একটু ই করে দেখি, এই যে হয়ে গেছে, ঠিক আছে। সো এটাকে আবার বড় করি, ফাইন। এরপরে আপডেট। আচ্ছা এটা কিন্তু আমরা ডেস্কটপের জন্য করছি, এখন আমি মোবাইলে গিয়ে দেখি কি অবস্থা। ট্যাবলেট ইজ ওকে, মোবাইল
चलेगा चलेगा ओके ठीक আছে আজকে আপনারা আসেন নাই কে কে অনেকেই আসেন নাই আচ্ছা ভালো কথা আমার ফুটার কেন আসতেছে না এখনো এই আস্তে 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 সো হেডার টপ বার ফুটার হয়ে গেছে সুপার ইজি না আচ্ছা এবার মাঝখানে জিনিসগুলো রাইট মাঝখানে জিনিসগুলো যেহেতু আমাদের এটা হোম পেজ হয় নাই তাই না হোম পেজ কোনটা দিছিলাম হোম পেজে আমরা একটা ইমেজ দিছিলাম না মনে আছে সো এই হোম পেজটা থেকে নিয়ে আসি তাহলে আগে আমরা এখানে হোম পেজটা কিভাবে সেট করব বলেন এবার ড্যাশবোর্ডে গিয়ে তারপর কি এখান থেকে সাইড অ্যাডমিনে যাই আচ্ছা এগুলো ক্লোজ করে দেই না না আমার ল্যাপটপ হ্যাং করতেছে আচ্ছা ক্লোজ করে দিলাম এবার এখানে আমরা কোত্থেকে বলেন সেট করব কোত্থেকে এখানে সম্ভবত রিডিং রাইট ওকে ফাইন এখানে স্ট্যাটিক তারপরে হোম পেজ কি দিব হোম পেজ দেওয়ার পরে সেভ চেঞ্জেস ওকে এবার সাইট ভিজিট সাইট আচ্ছা আবার কি হয়েছে হেডার ফুটার নাই হয়ে গেছে কেন নাই হয়ে গেছে এডিট উইথ এলিমেন্টর দিব ওখানে আমরা একটা লেআউট চুজ করছিলাম সেটা কি ক্যানভাস এলিমেন্টর ক্যানভাস চুজ করছিলাম না ওইটা চুজটা ভুল হয়েছিল ওটা হবে কি থিম মেবি আরেকটা অপশন আছে ওটা দেখি দাঁড়ান না এই যে আমি এই পেজটার যে লেআউট টাইপ সেটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম কি দিয়েছিলাম এলিমেন্টর ক্যানভাস ক্যানভাস মানে কি যেখানে শুধু এলিমেন্টরের কাজ করাই দেখা যাবে মানে এই পেজের ওই এলিমেন্টরের যে সেকশনগুলো বানাইছে ওটুকুই দেখা যাবে আর দেখা যাবে না ঠিক আছে সো ওই টাইপটাকে একটু চেঞ্জ করতে হবে এই যে এখান থেকে সেটিং এ গিয়ে এই যে লেআউট এখান থেকে আমরা ধরেন এলিমেন্টর ফুল উইথ দেই দেখি আমার হেডারটা আসে কিনা আসছে এবার পাবলিশ করি এই যে আসছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হলো অ্যাক্টিভটা আমরা চেঞ্জ করি সম্ভবত এটা অ্যাক্টিভ কালার হোম পেজ আমার অ্যাক্টিভ না বুঝতে পারছেন এর জন্য আমি যদি স্যাম্পল পেজে যাই দেখেন এই যে স্যাম্পল পেজে আসছে স্যাম্পল পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে সো আমাদের অ্যাক্টিভ যেইটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে এখন দেখেন আমি এডিট উইথ এলিমেন্টর হোভার করলে আমার দুইটা অপশন আসতেছে এক্সট্রা একটা হেডার একটা ফুটার সো আমরা চাইলে এখন এখান থেকে হেডারটা এডিট করতে পারি স্যার আপনি যে কোথা থেকে কই গেলেন আজকে এইটা এখন আপনারা দেখে দেখে প্র্যাকটিস করলে চলে আসবে সব এইটুক আপনারা ভিডিও দেখে আগে ক্রিয়েট করবেন লাগলে 2-3 বার ক্রিয়েট করেন 2-3টা ওয়েবসাইট বানান করবেন ডিলিট করবেন ডিলিট করবেন আমাদের শনিবারের পরীক্ষা ওয়েব ডেভেলপমেন্টে এটা ছোট জিনিস একবার করলে তারপর দেখবেন যে মুখস্থ হয়ে গেছে শোনেন এটা হলো কি অনেক জিনিস আমি দ্রুত দেখাইছি এর জন্য সো কারণ কি আমাদের সময় কম ঠিক আছে সো আচ্ছা শোনেন এটাকে জাস্ট ফলো করবেন ভিডিওটা না টেনে ফলো করবেন দেখবেন আপনারা পারবেন আচ্ছা এখন আমাদের প্রবলেমটা কি বলেন বুঝি নাই দেখেন সো এখানে যে একটা সমস্যা আছে সেটা কি অ্যাক্টিভ লিংকের কালারটা চেঞ্জ হচ্ছে না ঠিক আছে কি বললেন আপনি এই যে এখানে গিয়ে হোম পেজটা সেটআপ করা স্ট্যাটিক পেজ হিসেবে
হোম পেজ সেটআপ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা পেজ ক্রিয়েট করছিলাম না ফার্স্টেই, ওই পেজটাকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপরেই কিন্তু আমাদের এটা আসছে, তাই না, হোম পেজটা। আচ্ছা, এখন আমাদের অ্যাক্টিভ লিংকের কালারটা চেঞ্জ করে দেই। সো অ্যাক্টিভ লিংকের কালারটা কোত্থেকে চেঞ্জ করব? হ্যাঁ বুঝছে সাইলেম। সো যেহেতু আমার মেনু নিয়ে কাজ, তাই না, সো মেনুতে ক্লিক করতে হবে, এখান থেকে এখানে দেখেন স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে এখানে মেনু স্টাইল, ঠিক আছে, এখানে আছে সাউন্ড। আচ্ছা, এখানে হোভার, এখানে অ্যাক্টিভ। ঠিক আছে, সো অ্যাক্টিভটা কি হবে? রেড দিলাম নাকি? কি আছে জীবনে, মাঝে মাঝে মনের কথা শুনতে হয়। এই ঠিক আছে, হোভার করলে সবুজ, এই লাল সবুজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, হেডার হয়েছে, ফুটার হয়েছে, এখন হলো আপনার মেইন পেজের কাজ, তাই না? আচ্ছা, কিন্তু আপনারা অনেক কাজ শিখে গেছেন। স্যার আপনার কি নামাজের টাইম আছে স্যার? আপনি নামাজ পড়ে আসেন, একটু ব্রেক দিন স্যার, ব্রেক ক্লিয়ার হবে।